আজকের ক্লাসে আমরা যে টপিকটা ডিসকাশন করব আন্ডার দ্য চ্যাপ্টার অফ বিটা এলিমিনেশন মানে রিয়াকশান, সেইটা হচ্ছে কি যে আদার টাইপ অফ ওয়ান টু এলিমিনেশন এর আন্ডারে কি পড়বো না বেসিক্যালি পড়বো 1,2 ডিহ্যালোজিনেশন। মানে ব্যাপারটা কি, আমরা অলরেডি আগে এইটা সম্বন্ধে একটু পড়ে ফেলেছি যে এইরকম একটা সিস্টেম যদি থাকে এক্স এক্স মানে আলফা বিটা বা 1 and 2 পজিশান, দুটো পজিশানেই এরকম করে কি আছে না হ্যালোজেন আছে। এই দুটো পজিশান থেকে যদি এই X2টা বেরিয়ে যায় আমরা কি পাবো না অ্যালকিন পাবো। এরকম এক্সাম্পল আমরা কোথায় পড়েছি না, আমরা যখন ওই স্টিরিও স্পেসিফিক রিয়াকশান ওই ভিডিওটাতে পড়েছিলাম তখন আমরা পড়েছিলাম যে এরকম করে যদি ডাইব্রোমো কম্পাউন্ড থাকে, ডাইব্রোমো কম্পাউন্ড, তখন পিরিডিন যদি দেওয়া হয় তখন ডিব্রোমিনেশন ভার্সাস ডিহাইড্রোব্রোমিনেশন এই দুটো আমরা স্টাডি করেছিলাম। তাহলে সেখানে কি ছিল না ডিব্রোমিনেশন পড়েছি এবং তার সাথে কম্পেয়ার কি আমরা করেছিলাম না ডিহাইড্রোব্রোমিনেশন কি দিয়ে না তো পিরিডিন দিয়ে। এখন আজকে আমরা কি পড়ব না এইরকমই আমরা একদম ওরকম কোনো কম্প্যারিজন নয়, আমরা ডিব্রোমিনেশনই পড়ব। মানে 1-2 পজিশানে যদি দুটো ব্রোমিন থাকে ব্রোমিন লিবারেশন আমরা স্টাডি করব কি দিয়ে না আই মাইনাস ক্যাটালাইজড আয়োডাইড আই মাইনাস দিয়ে কিভাবে ডিব্রোমিনেশন হতে পারে এবং তার স্টিরিওকেমিস্ট্রি কীরকম হতে পারে সেইটা আমরা স্টাডি করব। তাহলে যে স্টার্টিং মেটেরিয়ালটা নিয়ে আমরা কথা বলবো সেই স্টার্টিং মেটেরিয়ালটা হচ্ছে এই টাইপের কি না, মনে কর CH3 CDBr CH3 এইরকমই একটা কম্পাউন্ড নেওয়া হলো। এই কম্পাউন্ডকে কি দিয়ে ট্রিট করা হবে না NaI সোডিয়াম আয়োডাইড দিয়ে ট্রিট করা হচ্ছে। করলে কি আমরা পেতে পারি, তাহলে একই রকমই জায়গায় এই মলিকুলের দুটো কাইরাল সেন্টার এবং সিমেট্রিক্যাল, ফলে এর কি হতে পারে না একটা মেসো কম্পাউন্ড হতে পারে আর দুটো কি হতে পারে অ্যাক্টিভের ডিএল পেয়ার হতে পারে। তাহলে আমরা একটু ড্র করে দেখি এই রকমই CH3 D, এইখানে আছে বিআর এই ডি, এইটা কি আইসোমার মেসো বা কি এটা এরাইথ্রো আইসোমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ ভ্যারাইটি। একে I মাইনাস দিয়ে ট্রিট করলে কি হতে পারে। তাহলে এখানেও ওই বক্তব্যটা যে মানে ভ্যালিড, বিটা এলিমিনেশনের নিয়মটা মেনে স্টিরিওকেমিক্যাল রিকোয়ারমেন্টটা কি হবে 2 ব্রোমিন মাস্ট বি ইন অ্যান্টি পজিশান, এরা মাস্ট বি কি হবে না অ্যান্টি পজিশান। ধর আমি যদি সহর্ষে ড্র করি তাহলে এই মিথাইল এই বিআর এই ডি, এই মিথাইল এই বিআর এই ডি, এবারে আমাকে কি করতে হবে বিআরকে অ্যান্টিতে আনতে হবে, এটাকে নিয়ে এলে এই মিথাইল এই ডি, এইটাকে এইখানে যদি নিয়ে যাই এই ডি এই CH3 হয়ে গেল। এই অ্যান্টি ম্যানারে কি হবে I মাইনাস একটা বিআরে অ্যাটাক করলো, এটা এই অ্যাটাক করলো, এই বিআরটা আমাদের বেরিয়ে গেল। তাহলে কি অ্যালকিনটা পাবো, তাহলে এই মিথাইল আসবে এই ডি আসবে এই ডবল বন্ড এদিকে মিথাইল এই ডি, তাহলে কি পাচ্ছি না আমরা পাচ্ছি একটা ই অ্যালকিন পাচ্ছি। তাহলে এইটাকে মানে ঠিক হচ্ছে কিনা একটু মিলিয়ে নে। তাহলে আমরা ফিশার প্রজেকশানে কি জানি মিথাইল যদি সিন হয় ব্রোমিন কি হবে সিন, মিথাইল যদি অ্যান্টি হয় ব্রোমিন কি হবে অ্যান্টি। তাহলে ব্রোমিন অ্যান্টি ম্যানারে যদি বেরিয়ে যায় তাহলে এই মিথাইল কি হবে অ্যান্টি, তাই এসেছে মিথাইল কি এসেছে অ্যান্টি। তাহলে এইটা আমাদের ঠিকই আছে।
তাহলে এই এক্সাম্পলটা আমরা করলাম, করে আমরা কি বুঝতে পারছি না, আমরা বুঝতে পারছি যে কিভাবে একটা এইরকমই মেসো কম্পাউন্ড এরকম করে ডিব্রোমিনেশন করতে পারে। কি ক্যাটালাইজড না ডিব্রোমিনেশন করলো। কি ক্যাটালাইজড? NaI ক্যাটালাইজড। তাহলে আমি এটা সহর্ষে করলাম, তোরা কিসে করবি না নিউম্যানে করবি। তোরা এটাকে নিউম্যানে করবি, করে পাঠাবি। আর তোরা কি করবি না আমি মেসো কম্পাউন্ডের করেছি, তোরা যে কোনো একটা অ্যাক্টিভ ভ্যারাইটি নিবি বা একটা থ্রিও ভ্যারাইটি নিবি, সেই থ্রিও ভ্যারাইটির তোরা সহর্ষেও করবি নিউম্যানেও করবি, খুব একই রকমই সহজ করে। ঠিক কি পাবি না সেখানে জেড অ্যালকিন পাবি। তাহলে এইটাকে একটু স্মরণ করিয়ে দিই যে অ্যাক্টিভ ভ্যারাইটি থেকে কি পাবি না জেড অ্যালকিন পাবি। এই রিয়াকশানটাকেও তাহলে আমরা কি বলবো না দিস রিয়াকশান ক্যান অলসো বি টার্ম অ্যাজ স্টিরিও স্পেসিফিক রিয়াকশান। তার কি কারণ না অ্যাক্টিভ মেসো বা ইনঅ্যাক্টিভ আইসোমার 100% দেবে ই অ্যালকিন, থ্রিও ভ্যারাইটি বা অ্যাক্টিভ ভ্যারাইটি 100% দেবে জেড অ্যালকিন। তাহলে টু স্টিরিও আইসোমারিক রিঅ্যাক্ট্যান্ট উইল গিভ রাইজ টু স্টিরিও আইসোমারিক প্রোডাক্ট অ্যাট 100% yield, so this reaction is called স্টিরিও স্পেসিফিক রিয়াকশান। তাহলে এই ব্যাপারটা গেল। এবারে আমরা আরও একটা এক্সাম্পলের কথা বলবো যে এই রিয়াকশানটাকে সোডিয়াম আয়োডাইডের বদলে জিঙ্ক মিথানল দিয়েও করা যায়। অল্টারনেট রিয়েজেন্টটা কি জিঙ্ক মিথানল। অল্টারনেট রিয়েজেন্ট কি সেটা না জিঙ্ক আর মিথানল, আমি যদি ওই রিয়াকশানটাকে যেইটাকে দেখালাম ওটাকেই যদি আবারও ড্র করি, যে একদম অ্যান্টিটা ড্র করছি, এইটা ছিল গিয়ে আমাদের এই বিয়ারটা, এই মিথাইল, এই ডি, এই বিয়ারটা এখানে, এই ডি, এই CH3। জিঙ্ক মিথানল এখন যদি দেওয়া হয়, জিঙ্কের লোন পেয়ারটা এই ব্রোমিনে অ্যাটাক করলো, এটা এই অ্যাটাক করলো, এই বেরিয়ে গেল, সেম রিয়াকশান সেম প্রোডাক্ট, CH3 এই ডি, এই ডবল বন্ড, এই ডি, CH3। শুধুমাত্র পার্থক্যটা কি না সোডিয়াম আয়োডাইড দিয়ে যে রিয়াকশানটা হচ্ছে ওইটাকে বলবো স্টিরিও স্পেসিফিক রিয়াকশান, আর জিঙ্ক মিথানল দিয়ে যে রিয়াকশানটা হয় ওইটাকে বলবো স্টিরিও সিলেক্টিভ রিয়াকশান। তার মানে এটা কি যদি একটু খেয়াল করাই, NaI দিলে মানে এই কম্পাউন্ডটাকেই মনে করে NaI দিলাম, তাহলে এই কম্পাউন্ডটাই আমরা পাবো এই ডি, এই ডবল বন্ড, এই DCH3। এইটা কত পার্সেন্ট আসবে না 100% আসবে। সেই জন্যই মানে এই প্রোডাক্টটাই 100%, আর কোনো কিছু তৈরি হবে না, মানে এইখানে ই অ্যালকিনটাই তৈরি হবে, মানে ই অ্যালকিনটাই 100%। ফলে এইটাকে বলবো স্টিরিও স্পেসিফিক রিয়াকশান। কিন্তু যদি জিঙ্ক মিথানল দিয়ে মানে রিয়াকশানটাকে করা হয় তবে এই প্রোডাক্টটা পাবো, কিন্তু এইটা 100% নয়, এটা মেজর প্রোডাক্ট, মানে মোর দেন হয়তো 90% আমরা পেতে পারি, কিন্তু 10% অন্য প্রোডাক্টটা হবে, মানে কি না জেড অ্যালকিনটা পেতে পারি। সেইটা এই মেকানিজমে না হয়ে অন্য কোনো মেকানিজমের থ্রু দিয়ে কিন্তু হতে পারে, সেটা কি আমাদের জানা নেই। কিন্তু আমাদের এটাকে বিশ্বাস করতে হবে, বিলিভ করতে হবে যে NaI দিয়ে রিয়াকশানটাকে বলবো স্টিরিও স্পেসিফিক, মানে ওইখানে ওই প্রোডাক্টটা যে ওই স্টিরিও কেমিস্ট্রিওয়ালা প্রোডাক্টটা 100% হয়, আর জিঙ্ক মিথানল দিয়ে যেটা হচ্ছে সেটা 100% হয় না, সেটা মোর দেন 90%। ফলে ওটাকে কি আমরা বলবো স্টিরিও সিলেক্টিভ রিয়াকশান। এই দুটো রিয়েজেন্টের মধ্যে এই যে পার্থক্যটা, সেইটাকে আরেকটা ক্লাসিক এক্সাম্পল দিয়ে বোঝানো যাক, খুব ক্লাসিক এক্সাম্পল। কি সেটা না তোরা উচ্চ মাধ্যমিকে এই রিয়াকশানটা পড়েছিস, আমরা থার্ড সেমিস্টারে পড়বো শিওর। একটা অ্যালকিনে ব্রোমিন যদি দেওয়া হয়, এটা তোরা পরের দিকে অতি অবশ্যই পড়বি। অ্যালকিনে
ব্রোমিন অ্যাডিশান হয়, অ্যালকিনে ব্রোমিন কি হয়, একটা পাই বন্ড ভেঙে ব্রোমিন অ্যাড হয়। এই বিআর বিআর কি ম্যানারে অ্যাড হয় না অ্যান্টি ম্যানারে অ্যাড হয়। ব্রোমিন অ্যাডেড টু অ্যান অ্যালকিন ইন এ অ্যান্টি ম্যানার, মানে এই দুটো ব্রোমিন কি হবে না অ্যান্টি ম্যানারে অ্যালকিনে অ্যাড হবে। বেশ, এইটুকু ইনফরমেশান যদি আমাদের কাছে থাকে, আমি শিওর তোরা উচ্চ মাধ্যমিকে এইটা পড়েছিস। এখন ধর আমরা এই রকমই একটা কম্পাউন্ড এখন যদি নেই, এইরকম একটা কম্পাউন্ড কি না 1-ব্রোমোসাইক্লোহেক্সিন, এই কম্পাউন্ডের উপরে ব্রোমিন অ্যাড করছি, যেখানে ব্রোমিনটা কি না স্টার মানে রেডিও লেভেলড। তাহলে সাইক্লোহেক্সেনে যে ব্রোমিনটা আছে সেটা হচ্ছে নন রেডিও লেভেলড ব্রোমিন অ্যাটম আছে, যেটা মানে একটা ব্রোমিন যেখানে আছে। আর যে ব্রোমিন মলিকুলটা অ্যাড করা হচ্ছে এর উপরে সেইটা স্টার, মানে সেইটা হচ্ছে রেডিও লেভেলড মানে তার অ্যাটমিক তার অ্যাটমিক মাস নম্বরটা অন্য। বেশ, তাহলে এই ব্রোমিনটা এই ডবল বন্ডে কি ম্যানারে জুড়বে না অ্যান্টি ম্যানারে জুড়বে। অ্যান্টি ম্যানারে যদি জুড়ে তাহলে কি হবে না প্রথমে ওইটার স্টিরিওকেমিস্ট্রিটা করি। এই ব্রোমিনটা যদি অ্যাবাভ দ্য প্লেন থাকে তাহলে এই ব্রোমিনটা কি হবে বিলো দ্য প্লেন, মানে যে রেডিও লেভেলড ব্রোমিনটা এই ডবল বন্ডে জুড়লো, ডবল বন্ডে ব্রোমিন জোড়াটা এক্ষুনি কি বললাম না স্টিরিওকেমিক্যালি অ্যান্টি হয়। তাহলে একটা ব্রোমিন যদি অ্যাবাভ দ্য প্লেনে যায় অন্যটা কি হবে বিলো দ্য প্লেন। তাহলে এইখানে যদি এটা অ্যাবাভ দ্য প্লেন হয় তাহলে যে ব্রোমিনটা অলরেডি ছিল যেটা নন রেডিও লেভেলড সেটা কোথায় যাবে, সেটা যাবে বিলো দ্য প্লেনে। তাহলে এইটা নন রেডিও লেভেলড ব্রোমিন, এইটা রেডিও লেভেলড, এটাও রেডিও লেভেলড। কেউ বলতে পারিস যে উল্টোটাও তো হতে পারে, মানে এরকম তো কোনো গ্যারান্টি নেই যে এটা অ্যাবাভ দ্য প্লেন হবে এটা বিলো দ্য প্লেন হবে, উল্টোটাও হতে পারে। মানে এই ব্রোমিনটা বিলো দ্য প্লেন হতে পারে, এইটা অ্যাবাভ দ্য প্লেন হতেই পারে। তাহলে এটা যদি বিলো দ্য প্লেন হয় তখন এই ব্রোমিনটা কি হবে অ্যাবাভ দ্য প্লেন। তাই আমরা একটা কোনো কম্পাউন্ডকে ফিক্স করলাম। তাহলে এই কম্পাউন্ডটাকে নিয়ে আমরা যদি NaI দেই মানে I মাইনাস দিয়ে যদি ট্রিট করি কি রিয়াকশান হবে না ডি ব্রোমিনেশান। কি হবে ডি ব্রোমিনেশান মানে দুটো ব্রোমিন বেরোবে। এখন এবারে চিন্তা কর ডি ব্রোমিনেশানের নিয়মটা কি না স্টিরিওকেমিক্যাল রিকোয়ারমেন্টটা কি দুটো ব্রোমিন মাস্ট বি অ্যান্টি। তাহলে এখন রিয়াকশানের মেকানিজম কি না I মাইনাস একটা ব্রোমিনে অ্যাটাক করবে অন্য একটা ব্রোমিন বেরিয়ে যাবে। এখন I মাইনাস যদি এই ব্রোমিনটাতে অ্যাটাক করতে চায় তাহলে ওই ব্রোমিনটা কোথায় আছে বিলো দ্য প্লেন, তার বিটা কার্বনে তাহলে অ্যাবাভ দ্য প্লেন কোনো অ্যান্টি ব্রোমিন আছে কি, মানে এই ব্রোমিনটাতে অ্যাটাক করলে এই কার্বনে কোনো অ্যাবাভ দ্য প্লেন মানে অ্যান্টি ব্রোমিন কি আছে, এখানে কোনো কিন্তু অ্যান্টি ব্রোমিন নেই। তাহলে এইটা কেন হবে না না নো অ্যান্টি ব্রোমিন, ফলে এই রিয়াকশানটা হবে না। তাহলে আর কি পসিবিলিটি হতে পারে না এইটা থাকলো এই বিআরটা অ্যাবাভ দ্য প্লেন, এই বিআরটা এই স্টার মানে রেডিও লেভেলটা বিলো দ্য প্লেন। এখন I মাইনাস যদি এই ব্রোমিনে অ্যাটাক করে তাহলে এর দেখ অ্যান্টি ব্রোমিন আছে, এই রিয়াকশানটা হতে পারে। বা কেউ বলতে পারিস যে কেন স্যার I মাইনাস তো এই ব্রোমিনে অ্যাটাক করতেই পারে, তাহলে এটা এদিকে অ্যাটাক করবে এই ব্রোমিনটা বেরিয়ে যাবে। তাহলে এই I মাইনাস এই ব্রোমিনটাতে অ্যাটাক করুক বা এই ব্রোমিনটাতে অ্যাটাক করুক তাহলে এই দুটো রেডিও লেভেলড ব্রোমিনই কিন্তু বেসিক্যালি বেরিয়ে যাবে। ফলে কি প্রোডাক্ট পাবি না ওই যে যেটা ছিল সেটা ঘুরে চলে এলো, মানে এই কম্পাউন্ডটা পেলাম উইদাউট এনি রেডিও লেভেলড ব্রোমিন, মানে এই কম্পাউন্ডে কোনো রেডিও লেভেল নাই। ফলে এই রিয়াকশানটাকে কি বলবো স্টিরিও স্পেসিফিক
মানে যে দুটো ব্রোমিন মানে বেরোলো 100% এই প্রোডাক্টটা, আর কোনো প্রোডাক্ট পাওয়া যাচ্ছে না, 100% এই প্রোডাক্টটা, মানে যা প্রোডাক্ট পাচ্ছি সবার মধ্যে কোনো রেডিও লেভেলড ব্রোমিন কিন্তু নেই। এবারে যদি আমরা এই রিয়াকশানটাকে মানে এই কম্পাউন্ডটাকেই আমরা যদি জিঙ্ক মিথানল দিয়ে ডিব্রোমিনেশন করি, মানে মানে কোন কম্পাউন্ডটাকে, ওই কম্পাউন্ডটাকে, মানে রেডিও লেভেল ব্রোমিন অ্যাড হওয়ার পরে এইটা স্টার আর এইটা নন রেডিও লেভেল, এখানে যদি জিঙ্ক দিয়ে অ্যাড করি এখানে কি পাবো না মিক্সচার অফ প্রোডাক্ট, মানে এই দুটো ব্রোমিন মানে দুটোই রেডিও লেভেলড ব্রোমিন বেরিয়ে যাবে, এই ব্রোমিনটা থাকবে, এই প্রোডাক্টটাও পাচ্ছি, আবার কি পাবো না একটা রেডিও লেভেলড আর একটা নন রেডিও লেভেলড যদি বেরিয়ে যায় এখানে একটা রেডিও লেভেলড ব্রোমিন থাকবে, কিন্তু এইটা 90%, এটা 10%, ফলে এই রিয়াকশানটাকে কি বলবো আমরা স্টিরিও সিলেক্টিভ রিয়াকশান, মানে একটা প্রোডাক্ট 100% হয় না, নট 100%, ফলে এটাকে কি বলছি আমরা স্টিরিও সিলেক্টিভ রিয়াকশান। তাহলে এই পার্থক্যটা আমরা বোঝাতে পারলাম কি না ডিব্রোমিনেশনের ক্ষেত্রে সোডিয়াম আয়োডাইড মেডিয়েটেড যে রিয়াকশানটা স্টিরিও স্পেসিফিক, জিঙ্ক মিথানল দিয়ে রিয়াকশানটা স্টিরিও সিলেক্টিভ। বেশ, এইবারে আর একটা মজার ব্যাপার দেখ, ওই সোডিয়াম আয়োডাইড দিয়েই ওই ডিব্রোমিনেশন রিয়াকশানটার সাবস্ট্রেটটা যদি এই রকমই হয়, এইখানে থাকলো ডি, এই কার্বন, এই হাইড্রোজেন, এই ব্রোমিন, সি ব্রোমিন, এই ডি, এই হাইড্রোজেন, মানে কি, মানে আমরা এই রিয়াকশানটা স্টাডি করেছি, যে এই রিয়াকশানটা স্টাডি করেছি, এইটার ডিব্রোমিনেশন স্টাডি করেছি, এবারে এর সঙ্গে সামঞ্জস্য রেখে এইরকমই একটা কম্পাউন্ডের ডিব্রোমিনেশন স্টাডি করব। তাহলে ওই এই ওপরের কম্পাউন্ডটার সঙ্গে এই কম্পাউন্ডের পার্থক্যটা কি, সাবস্ট্রেটের মধ্যে কি পার্থক্য না এখানেও দেখ দুটো ব্রোমিন আছে, এখানেও 1-2 পজিশানে দুটো ব্রোমিন আছে, সবই এক, কিন্তু এটা পার্থক্য আছে। কি পার্থক্য না এই কম্পাউন্ডটাকে বলতে পারি এটা একটা 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, মানে এই কম্পাউন্ডটাকে কি বলবো এটা সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড, কিন্তু এইটাকে কি বলবো, এইটাকে বলবো প্রাইমারি অ্যালকিল হ্যালাইড, প্রাইমারি অ্যালকিল হ্যালাইড, মানে এই হ্যালোজেনটা যে কার্বনের সঙ্গে অ্যাটাচড সে আর একটাই কার্বনের সঙ্গে অ্যাটাচড, ফলে এটাকে কি আমরা বলবো প্রাইমারি অ্যালকিল হ্যালাইড। তাহলে একটা ছিল সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড, যেটা আগে যে রিয়াকশানটা আমরা স্টাডি করে ফেলেছি, এইটা কি আমাদের প্রাইমারি অ্যালকিল হ্যালাইড। এখন আমরা সাবস্টিটিউশন রিয়াকশানে পড়েছি যে প্রাইমারি অ্যালকিল হ্যালাইড আর এক্সেপশনালি গুড সাবস্ট্রেট অর আইডিয়াল সাবস্ট্রেট ফর SN2 রিয়াকশান, প্রোভাইডেড লিভিং গ্রুপটাও গুড এবং নিউক্লিওফাইলটাও গুড। তাহলে এই কম্পাউন্ডটা যদি এটা প্রাইমারি অ্যালকিল হ্যালাইড হয়, এখানে NaI দিয়ে ট্রিট করছি, মানে I- একটা গুড নিউক্লিওফাইলও বটে, তখন রিয়াকশানটা কি হবে না এখানেও আমরা ওই রকমই মেসো আর অ্যাক্টিভ ভ্যারাইটি নিয়ে যদি আমরা কথা বলি, আমরা যদি এখানে একটা অ্যাক্টিভ আইসোমারের কথা বলি, মনে কর এই বিআর, এই হাইড্রোজেন, এই বিআর, এই হাইড্রোজেন, এই ডি, এইটা একটা থ্রিও বা একটা অ্যাক্টিভ ভ্যারাইটি, কি হবে এই ব্যাপারটা একটু ভালো করে বুঝে নিই। একটা নিউ মানে ড্র করে দেখিয়ে দিচ্ছি, এই ডি, এই এইচ, এই বিআর, এই ডি, এই বিআর, এই এইচ, কি হবে না I- দিয়ে যখন রিয়াকশান করাচ্ছি, যেহেতু এটা প্রাইমারি অ্যালকিল হ্যালাইড, প্রথমে যে কোনো একটা কার্বন সেন্টারে SN2 রিয়াকশান হবে, এনি ওয়ান সেন্টার, যে কোনো একটা সেন্টারে কি হবে না SN2 রিয়াকশান। তাহলে আমরা যদি একটু সাজিয়ে ড্র করি, যদি একটু ঘুরিয়ে নেই, এইখানে ব্রোমিনটা থাকলো, ডি এখানে গেল, এইচ এখানে এলো, ফ্রন্ট কার্বনটাকে ঘুরিয়ে নিলাম, ব্যাক কার্বনটাকেও আমরা
ঘোরাতেও পারি, নাও ঘোরাতে পারি, বেশ একটু ঘুরিয়েই নিই তাহলে আমাদের সুবিধা হবে। এইচ এখানে এলো, ডি এখানে এলো, আর বিআরটা এখানে এলো, এই আমরা ঘুরিয়ে নিলাম, এই পুরোটাকে জাস্ট ঘুরিয়ে নিলাম। তাহলে ফ্রন্ট কার্বনে আই মাইনাস ব্যাক সাইড অ্যাটাক করলো, তাহলে এখানে লেখ SN2 অন ফ্রন্ট কার্বন, SN2 অন ফ্রন্ট কার্বন। তাহলে ফ্রন্ট কার্বন অ্যাটাক করলে কে বেরিয়ে যাবে, বিআরটা বেরিয়ে যাবে। তাহলে কি হবে না ইনভারসান হবে, ফ্রন্ট কার্বনের কি হবে ইনভারসান। সেটাকে কিভাবে ড্র করব না, এই আই অ্যাটাক করেছে, আই অ্যাটাক করলো, এইচ এই ডি, আর ব্যাক কার্বনের কোনো চেঞ্জ নেই, এইচ এই ডি এই বিআর, এইটা হলো। এইবারে কি হবে না ডি হ্যালোজিনেশান, কি হবে এবারে ডি হ্যালোজিনেশান, ডি হ্যালোজিনেশান। তার রিকোয়ারমেন্ট কি চাই না টু হ্যালোজেন শুড বি অ্যান্টি, তারা অ্যান্টি হওয়া উচিত। তাহলে দুটো হ্যালোজেনকে অ্যান্টিতে নিয়ে আয়, এই আই এই এইচ এই ডি, ব্যাক কার্বনের এই বিআরটাকে এখানে আনলাম, এইচটাকে এখানে আনলাম, ডিকে এখানে আনলাম, এই গেল। এইবারে কে অ্যাটাক করবে আই মাইনাস, আই মাইনাস আইতে অ্যাটাক করলো, এইটা অ্যাটাক করলো, ব্যাক কার্বনের বিআরটা বেরিয়ে গেল, তাহলে আই বিআরটা বেরিয়ে গেল। এইটা খেয়াল রাখতে হবে, আইটা আইতে অ্যাটাক করবে, অ্যাটাক করলো বিআরটা বেরিয়ে গেল। তাহলে কি অ্যালকিনটা হবে এখানে এইচ এই ডি, এই ডবল বন্ড এই এইচ এই ডি, আমরা কি পাচ্ছি প্রোডাক্ট না এটাও একটা ই অ্যালকিন, কি পাচ্ছি না ই অ্যালকিন। তাহলে মজাটা দেখ, এইখানে যখন সাবস্ট্রেটটা প্রাইমারি অ্যালকিল হ্যালাইড তখন SN2 একবার হবে, দেন E2, SN2-তে ইনভারসান হবে, তারপরে কম্পাউন্ডটা রিঅ্যারেঞ্জ করে কি হবে না আই আর ব্রোমিন অ্যান্টিতে থাকবে, অ্যান্টিতে থাকা অবস্থায় কি হবে না ডি হ্যালোজিনেশান, আই মাইনাসটা আইতে অ্যাটাক করবে, বিআরটা বেরিয়ে যাবে, একটা অ্যালকিন তৈরি হবে। তাহলে এই দুটো পার্থক্য যেন মাথায় থাকে যে যখন মানে মিথাইলওয়ালা কম্পাউন্ড সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড তখন জাস্ট ডি হ্যালোজিনেশান, কিন্তু যখন এটা প্রাইমারি অ্যালকিল হ্যালাইড এটা তখন কি হবে না SN2 ফলোড বাই কি হবে SN2 ফলোড বাই E2। তাহলে তোদের কি হবে কাজ, আমি থ্রিওর নিউম্যানে করে দেখিয়েছি, তোরা থ্রিওর সহর্ষে করবি, আবার মেসো কম্পাউন্ডের সহর্ষ আর নিউম্যান দুটোতেই করবি, করে পাঠাবি। ক্লিয়ার হলো ব্যাপারটা? বেশ, নেক্সট দেখ আমরা অন্য একটা ছোট্ট জিনিস পড়ব, আরেকটা আলফা এলিমিনেশনের এক্সাম্পল পড়ব, বা ওয়ান আদার টাইপ অফ আলফা এলিমিনেশন রিয়াকশান। কীরকমই না ধর এরকমই একটা সাবস্ট্রেট আছে এআর ড্যাশ, এই ডবল বন্ড এইচ আর বিআর। হোয়াট ইজ এআর মানে সাবস্টিটিউটেড ফিনাইল, এরকম একটা আছে, এরকম একটা অ্যালকিন টাইপের কম্পাউন্ড আছে। একদিকে কে আছে দুটো ডিফারেন্ট এআর, বা সেম হলেও হতে পারে, পিএইচ হতে পারে, যা কিছু মোটামুটি সাবস্টিটিউটেড বেঞ্জিন বা বেঞ্জিন, হয় সাবস্টিটিউটেড বেঞ্জিন বা আনসাবস্টিটিউটেড বেঞ্জিন, এই ধরনের কম্পাউন্ডকে, কিন্তু এপাশে কে থাকবে এইচ আর বিআর মাস্ট। একটা স্ট্রং বেস সোডামাইড দিয়ে যদি ট্রিট করা হয় NaNH2 সোডামাইড, স্ট্রং বেসটাকে NH2 মাইনাস, সে কি করে এই sp2 হাইড্রোজেনটাকে প্রথমে খেয়ে নেয়, কি হবে এআর ড্যাস্ট এই ডবল বন্ড সি এই বিআর এইখানে একটা মাইনাস। এবারে কি হয় দেখ, এই মাইনাসটা অ্যাটাক করলো এখানে, এই ব্রোমিনের অ্যান্টি দিকে যে আছে গ্রুপটা এআর, এর অ্যান্টিতে যে এআরটা আছে সেটা বন্ড পেয়ার সহ এই কার্বনে মাইগ্রেট করলো, বিআরটা বেরিয়ে গেল। তাহলে কি থাকলো এআর সি, এআরটা 1, সি ট্রিপল বন্ড সি হলো, আর এখানে কি হলো এআর, তাহলে একটা অ্যালকাইন পেলাম।
ভালো করে মেকানিজমটা খেয়াল কর। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, দেখ একই কার্বন থেকে হাইড্রোজেন আর ব্রোমিন বেরোচ্ছে, একটাই কার্বন থেকে। ফলে এটাকে কি আমরা বলবো, 1-1 বা আলফা এলিমিনেশন। মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা, যে এখানে আমাদের মনে রাখতে হবে যে এইখানে এই মাইগ্রেশনটা অ্যান্টি অফ দ্য ব্রোমিন গ্রুপ, অ্যান্টি অফ দ্য ব্রোমিন গ্রুপ উইল মাইগ্রেট, অন্য কেউ কিন্তু মাইগ্রেট করবে না। একটা পার্টিকুলার এক্সাম্পল দিলেই বুঝতে পারবি। ধর এরকমই C+CHBr এরকম দেয়, পরীক্ষায় দিয়ে দেয়। এইরকমই একটা বেঞ্জিন আছে যার প্যারা পজিশনে আছে মিথক্সি, এরকমই একটা বেঞ্জিন আছে যার প্যারা পজিশনে আছে নাইট্রো। ফলে এইটা স্টিরিওকেমিস্ট্রি না দিয়ে তোকে লিনিয়ার স্ট্রাকচার ড্র করে বলতে পারে এটা একটা ই অ্যালকিন। তাহলে তোকে ই আইসোমারটা ড্র করতে হবে। মানে এরকম করে বলে দিল যে এটা দিয়ে দিল, বললো এইচ ব্র্যাকেটে বিআর, বললো এটা ই আইসোমারকে সোডামাইড দিয়ে ট্রিট করলে কি হবে। তাহলে তোকে ওইখানে চালাকি করা আছে যে ই বলা আছে, ফলে কি করতে হবে, তোকে ই আইসোমারটাকে ড্র করতে হবে। তাহলে আমরা কি জানি, মানে প্যারামিথক্সি আর প্যারানাইট্রোর মধ্যে, সরি এটা মানে ভুল করলাম। তাহলে বেঞ্জিন এন এর হচ্ছে 7, অক্সিজেনের 8, তাহলে ই মানে হচ্ছে ব্রোমিনটা এখানে থাকবে, এইটা হবে এইচ, এইটা হচ্ছে ই আইসোমার। তাহলে সোডামাইড দিয়েছে NH2-, এইচটাকে প্রথমে কি করলো, খেয়ে নিল এবং এই কার্বনটাকে রেডিও লেবেল করলো। তাহলে কি হবে, C+C, এইখানে থাকলো প্যারামিথক্সি, এখানে থাকছে প্যারানাইট্রো NO2, এই সি, এই বিআর, এই মাইনাস, এই স্টার। তাহলে এটা অ্যাটাক করলো ব্রোমিনের অ্যান্টিকে প্যারামিথক্সি, সে মাইগ্রেট করলো, বিআরটা বেরিয়ে গেল। তাহলে কি প্রোডাক্ট আসবে না, প্রোডাক্ট আসবে এই বেঞ্জিন এর প্যারানাইট্রো C+C, এই কার্বনটা স্টার, এরপরে যে বেঞ্জিন তার প্যারা পজিশনে কে আসবে না মিথক্সি। এইটাই আমাদের প্রোডাক্ট, এইটা প্রোডাক্ট। এইটাকে একটু বেশ ভালো করে আমাদের খেয়াল করতে হবে যে কোনটা প্রোডাক্ট আমাদের হচ্ছে। বেশ, তাহলে এই ভিডিওতে আমরা মোটামুটি কয়েকটা ছোটোখাটো জিনিস আমরা কভার করে ফেললাম।